নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙে আলু পোস্ত। বাঙালিদের ভীষণই একটা প্রিয় রেসিপি, যা বিউলির ডালের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ঝিঙেকে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবেন। আর নিয়েছি 3 চামচ পোস্ত। আর এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরে, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন। এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে কিন্তু পোস্তের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। দেখুন, এখানে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আলুগুলোকে কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর ঝিঙে থেকে কিন্তু এমনিতেই জল ছাড়ে। এবার ভাজতে ভাজতে ঝিঙে থেকে যে জলটা ছাড়বে সেই জলেতেই কিন্তু আলুটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে আলু ভাজতে দিয়ে এবারে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তার জন্য দেখুন, মিক্সির জারের মধ্যে আমি পোস্তটা নিয়ে প্রথমে শুকনো অবস্থায় আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, শুকনো অবস্থায় মিক্সিটাকে একটু চালিয়ে নিয়েছি। পোস্তগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন জল দিয়ে এবার এটার আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি মিক্সিতে পোস্তটা বাটলাম, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারেন। এবার দেখুন, আলু আর ঝিঙেটা কিন্তু বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। আলু দেখুন একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% মতো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পোস্তটাকে কিন্তু আমি খুব ভাজা ভাজা করব না। পোস্তটাকে খুব ভাজলে পোস্তর যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। মিক্সির ওই বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আগে নুন ব্যবহার করেছি, সেইটা বুঝে কিন্তু নুনটা দিয়ে নিতে হবে। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিচ্ছি। দেখুন, 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। এটা দেখুন বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। দেখুন, আবারও 2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। জলজলে যে ব্যাপারটা ছিল অনেকটাই দেখুন টেনে এসেছে। আপনারা যেমন খেতে চান তেমন জলজলে বা একটু টানিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙে আলু পোস্ত, বাঙালির একটি প্রিয় রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই।